এদিকে কলকাতায় মিছিল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অনশনকারী মঞ্চের এই মিছিল শিয়ালদা স্টেশন থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল। যে খবরের দিকে নজর রাখছি আমরা এই মুহূর্তে, সেই মিছিলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কলকাতায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই মিছিল, যা গুরুত্বপূর্ণ। সরকার বদলের পর যে মিছিলের ছবি আমরা দেখতে পাচ্ছি, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা, তাদের এই মিছিল শিয়ালদা থেকে আমরা অবশ্যই যে ছবিটা দেখাচ্ছি আপনাদের, যেখানে বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অনশনকারী মঞ্চের অনেকেই যারা উপস্থিত রয়েছেন, এবং শিয়ালদা স্টেশন থেকে গান্ধী মূর্তি পর্যন্ত এই মিছিল। কলকাতায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই মিছিল, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। बीजेपी के अध्यक्ष जी से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं। मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए। শহরের মধ্যে শান্তিপূর্ণ মিছিল আমরা দেখতে পাচ্ছি। কলকাতায় যোগ্য শিক্ষক শিক্ষিকাদের এই মিছিল, শুধু তাই নয়, শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাড়াও যারা অনুসরণকারী মঞ্চ রয়েছেন, সেই মঞ্চের তরফ থেকেও মিছিলে যোগদান। শিয়ালদা স্টেশন থেকে গান্ধী মূর্তি পর্যন্ত মিছিল, আমরা সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কি বক্তব্য উঠে আসছে বিক্ষোভকারীদের তরফ থেকে, শুনব। আজকের মিছিল মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের যে পূর্ব প্রতিশ্রুতি, তিনি আমার মাথায় হাত দিয়েছিলেন বিধানসভার সামনে যে বিজেপিকে আনুন, আমরা চাকরি ফেরাবো 2016 সালের SLST 1 এবং RLST 3 শিক্ষাকর্মীদের। আমরা সেই দাবি নিয়েই এসেছি যে আপনার প্রতিশ্রুতি রক্ষা করুন, আমাদেরকে বাঁচতে দিন। শিক্ষাকর্মীরা খুব কষ্টে আছে, 16 মাস ধরে বেতন বন্ধ, ওদের চাকরি ফেরান এবং এই সমস্যা সমাধানের জন্য আমাদের সাথে আলোচনায় বসুন। যারা মারা গেলেন ওদের ক্ষতিপূরণ দিন, ওদেরকে একটু বাঁচতে দিন, দুবেলা খেয়ে পড়ে বাঁচতে দিন। পরিস্থিতি একই থেকে যায়, ন্যায্য দাবি নিয়ে যদি আন্দোলন না করা যায় কেউ কান দেয় না। তো সেইটাই ওনারা বুঝতে পেরেছেন আজকে, এবং বুঝতে পেরেছেন বলেই আর রাস্তায় নেমেছেন, যাতে সরকার এটাতে বাধ্য হয় যে বিধানসভায় বিল পাসের মাধ্যমেই হোক বা কোর্টে গিয়ে বলেই হোক এই সমস্যা প্রতিশ্রুতি যেটা দিয়েছিলেন সেইটাকে রক্ষা করুন। আর তো কিছু চাই না, ভদ্রলোকের এক কথা যাকে বল। পরিস্থিতি একই থেকে যায়, ন্যায্য দাবি নিয়ে যদি আন্দোলন না করা যায় কেউ কান দেয় না। তো সেইটাই ওনারা বুঝতে পেরেছেন আজকে, এবং বুঝতে পেরেছেন বলেই আর রাস্তায় নেমেছেন, যাতে সরকার এটাতে বাধ্য হয় যে বিধানসভায় বিল পাসের মাধ্যমেই হোক বা কোর্টে গিয়ে বলেই হোক এই সমস্যা প্রতিশ্রুতি যেটা দিয়েছিলেন সেইটাকে রক্ষা করুন। আর তো কিছু চাই না, ভদ্রলোকের এক কথা যাকে বলে, যা আপনি ভদ্রলোক আমরা জানি, তা আপনি সেই যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটাকে রক্ষা করুন। বক্তব্য শোনাচ্ছিলাম আপনাদেরকে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী, একই সঙ্গে অনুসরণ মঞ্চ, তাদের তরফ থেকে এই বক্তব্য আপনারা শুনতে পাচ্ছেন। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি খালেদ জামাল যোগ দিয়েছেন। খালেদ, আমাদেরকে তুলে ধরবেন এই মুহূর্তে ছবিটা। খালেদ, কি পরিস্থিতি এবং কি ছবি এই মুহূর্তে? খালেদ, শুনতে পাচ্ছ? খালেদ, শোনা যাচ্ছে? খালেদ, ছবিটা ঠিক কি জানাও। একেবারে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু যে SSC 2016 যে মিছিল, সে মিছিল কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি নেতৃত্ব রয়েছেন, অন্যদিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মিছিলটা কিন্তু এগিয়ে গেছে, এবং এই মুহূর্তে মিছিল তুমি দেখতে পাচ্ছ যে মৌলালির কাছে চলে এসছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু মিছিল ধর্মতলা উদ্দেশ্যে যাবে। আমরা দেখতে পাচ্ছি একেবারে মৌলালির সামনে আমরা রয়েছি এই মুহূর্তে, এবং মিছিল একেবারে আমরা দেখতে পাচ্ছি যে ইউথ হস্টেল, অর্থাৎ পশ্চিমবঙ্গের যে
সরকারের যে স্টেট ইউথ হোস্টেল রয়েছে সেখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারা অভিনব প্রতিবাদ জানাচ্ছেন, হাতে কড়া রয়েছে এবং বন্দি দশায় রয়েছেন বলে তারা দেখাচ্ছেন যে বিগত সরকারের অমলে এই অবস্থাটা কিন্তু ছিল এই শিক্ষাক্ষেত্রে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সুমন বিশ্বাস। সুমনের সঙ্গে কথা বলবো। সুমন, আজকেও কি এই একই অবস্থা, বন্দি দশায় রয়েছে? হ্যাঁ, আমরা বন্দি দশায়। একটা গান আছে না, মা আমি বন্দি কারাগারে আছি গো মা বিপদে, বাইরের আলো চোখে পড়ে না। আজকে শিক্ষাকর্মীদের এরকম অবস্থা, আজকে যারা মারা গেল ওদের পরিবারে এরকম অবস্থা, ঘরের কোণে বসে আছে, ওরা মানুষের সাথে মিশতে পারে না, খাবে কি? আজকে আমরা আর মাত্র 23টা দিন অপেক্ষা করছি, চাকরি থাকবে? এত কষ্টের চাকরি চলে যাবে, রাষ্ট্র কিছু করবে না, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিছু করবে না, সেটা বলতে এসেছি। আজকের সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসুন, আমরা আন্দোলন প্রত্যাহার করে দেব। তিনি যদি না ভাবেন আমাদের কথা, আমরা অনির্দিষ্টকালের জন্য বসবো শান্তিপ্রিয়ভাবে, দেখবেন আমরা বোঝা যাচ্ছে যে তারা যদি তাদের দাবি না মানা হয় তাহলে অনির্দিষ্টকালের জন্য তারা কিন্তু অবস্থানে বসবেন। একদিকে সেই হুঁশিয়ারি দিচ্ছেন, অন্যদিকে এই মিছিলে সামিল হয়েছেন, আমি তোমাকে যদি দেখাই, এই মিছিলে সামিল হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। আমি ছবি দেখাবো। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কিন্তু ইতিমধ্যে এই মিছিলে সামিল হয়েছেন এবং প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারও কিন্তু এই মিছিলে সামিল হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই মিছিলকে সমর্থন করে প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার তিনি রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি সুমনবাবু রয়েছেন, আমরা দেখছি অশুতোষ রয়েছে এবং এই আন্দোলনকে সমর্থন করে কিন্তু এই মুহূর্তে তারাও কিন্তু মিছিলে সামিল হয়েছেন। তার কারণ যেভাবে বিগত সরকারের আমলে যে বঞ্চনা দেখা গিয়েছিল এবং চাকরি প্রার্থীরা যোগ্য চাকরি প্রার্থী হয়ে কিন্তু তারা চাকরিতে যোগদান দিতে পারেননি, সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুভঙ্কর সরকার রয়েছে এবং মিছিল কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে এবং তাদের দাবি যে আর কয়েকটা দিন তাদের হাতে রয়েছে, তারপরে আদৌ যারা যোগ্য চাকরি তারা চাকরি থাকবে কি থাকবে না সেই আশঙ্কা একদিকে করছে। অন্যদিকে কিন্তু তাদের আশঙ্কা রয়েছে যে যেহেতু তারা দীর্ঘদিন আন্দোলন করেছেন এবং বিগত সরকারের আমলে চাকরির বেহাল দশা ছিল, শিক্ষাক্ষেত্রের বেহাল দুর্দশা ছিল, সেই হাল যাতে ফেরানো যায় নতুন সরকারের আমলে, সেই দাবিকে কেন্দ্র করে কিন্তু আজকে এই মিছিল এবং এই মহা মিছিল ইতিমধ্যে শিয়ালদা থেকে একেবারে মৌলালির কাছে এসে পৌঁছে গেছে। মৌলালি থেকে কিন্তু এই মিছিলটা একেবারে ধর্মতলার দিকে যাবে। তারপরে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার একটা পরিকল্পনা রয়েছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখার পরিকল্পনা করার পরে তারা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে মৌলালি থেকে কিন্তু এগিয়ে যাচ্ছে ধর্মতলার দিকে এবং ধর্মতলার দিকে কিন্তু এই মিছিল আস্তে আস্তে এগোচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একদিকে মিছিল, অন্যদিকে কিন্তু যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে এবং যান চলাচল স্বাভাবিকের পক্ষ থেকে মিছিলটা কিন্তু চলে আসছে, অর্থাৎ মিছিলটা এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে করে ধর্মতলা যাবে এবং ধর্মতলার পরে তাদের যে দাবি দাবা রয়েছে সে দাবি দাবা তারা পেশ করবেন। প্রয়োজনে তারা কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তারা পুলিশকে ইতিমধ্যে আবেদন জানিয়েছেন যে তারা চান যাতে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে তাদের যে দাবি দাবা রয়েছে সেটা তারা পেশ করতে পারেন। যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন তারা যাতে চাকরি ফিরে পান সেই দাবিকে কেন্দ্র করে এই মহামিছিল এবং মহাসমাবেশ আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত এবং বেশ কয়েকটি তাদের যে দাবি দাবা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিশ্রুতি যেটা দিয়েছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেটা তারা মনে করে দিচ্ছেন। অন্যদিকে তারা মনে করছেন যে যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা প্রত্যেককে যাতে যোগ্যতা অনুসারে যাতে তারা চাকরি পান সেই দাবি তারা করছেন এবং তার পাশাপাশি যারা মারা গেছেন তাদের পরিবারকে যাতে 1 কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়া হয় সে দাবি তারা জানাচ্ছেন। অর্থাৎ সামগ্রিকভাবে বলা যেতে পারে যে দীর্ঘদিনের যে আন্দোলন সেই আন্দোলনকে সামনে করে আজকে পরিবর্তনের সরকারের কাছে তাদের প্রত্যাশা রয়েছে, তাদের আশা রয়েছে যে এই সরকারের আমলে তাদের সমস্যার সমাধান হবে এবং সেই দাবিকে কেন্দ্র করে এই মুহূর্তে মিছিল রয়েছে এবং আমরা দেখলাম যে মিছিলে ছিলেন শুভঙ্কর সরকার এবং মিছিল কিন্তু দীর্ঘতর হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ যে ধ্বংসা মাদল রয়েছে এবং সামনে যেরকম আমরা দেখেছিলাম যে একটা বন্দি দশা রয়েছিল, সেই বন্দি দশা শিক্ষা অবস্থা যেটা ছিল বিগত সরকারের আমলে সেটা যাতে না থাকে, সেই দশা যাতে ফিরে আসে
তার জন্য কিন্তু আজকে সরব হয়েছেন যোগ্য শিক্ষক নজরে রাখো একেবারেই। আপাতত খালেদ, ধন্যবাদ জানাই তোমাকে। খালেদ জামাল আমাদের সঙ্গে সরাসরি ছিলেন, লাগাতার ছবিটা তুলে ধরলেন।